প্রাচীন সময়ের কথা, এক জঙ্গল দিয়ে সাপের ঝাঁক হাঁটছিল। সাপুড়েরা এক নির্জন জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছিল। এক জায়গায় তারা গভীর এবং ছায়াময় এক গাছ দেখতে পেল। সাপুড়েরা সেই গাছের ছায়ায় বসে বিশ্রাম করতে লাগল। সেই গাছের পাশে একটি বিশাল সাপের গর্ত ছিল। এক সাপুড়ে বুঝতে পারল এখানে কোনো সাপ থাকতে পারে। সাপুড়ের তো কাজই সাপ ধরা, তাই সে তার সঙ্গীদের বলল, আমাদের এই গর্ত খুঁড়ে দেখা উচিত। সাপুড়েরা নিজেদের মধ্যে আলোচনা করল এবং সেই গর্ত খুঁড়তে শুরু করল। গর্ত থেকে একটি ভয়ঙ্কর বিষধর নাগ বেরোল। সাপুড়েরা তাকে ধরে ফেলল এবং নিজের ঝুলিতে বেঁধে ফেলল। সব সাপুড়ে সেই নাগকে ঝুলিতে ভরে সেখান থেকে রওনা দিল। হাঁটতে হাঁটতে তারা ভাবল, এই নাগের বিষ বের করে নেওয়া উচিত। কিছু দূর যাওয়ার পরে তারা ঝুলি খুলল, যেখানে সেই নাগ বাঁধা ছিল। সাপুড়ে যখন ঝুলি খুলে দেখল, তখন তারা হতবাক হয়ে গেল। ঝুলির ভেতর থেকে নাগ গায়েব হয়ে গিয়েছিল এবং তার জায়গায় একটি খুব সুন্দর ও মূল্যবান নলখা হার রাখা ছিল। হারটি দেখে সাপুড়েরা অবাক হয়ে গেল। তারা ভাবতে লাগল, আমরা তো এক সাপ ধরেছিলাম, কিন্তু এই হার কোথা থেকে এল? তবে তারা খুশি হল এই ভেবে যে হারটি আরও বেশি মূল্যবান। তারা ঠিক করল এই হার রাজাকে উপহার হিসেবে দেবে। রাজা এই হারের বিনিময়ে তাদের ইচ্ছেন্ত পুরস্কার দেবে। এই ভেবে সব সাপুড়ে রাজা সূর্য প্রতাপের শহরের দিকে রওনা দিল। সাপুড়ে রাজপ্রাসাদে পৌঁছল। এদিকে রাজসভা বসেছিল। সভায় রাজা এবং তার সমস্ত মন্ত্রী উপস্থিত ছিলেন। হঠাৎ রাজসভায় সাপুড়েদের একটি দল প্রবেশ করল। সব সাপুড়ে রাজাকে প্রণাম করল। রাজা যখন সাপুড়েদের সভায় দেখলেন, তখন তাদের বসার জন্য বললেন এবং তাদের আগমনের কারণ জানতে চাইলেন। সাপুড়ে বলল, মহারাজ, আমরা তো সাপুড়ে, আমাদের কি বা কারণ থাকতে পারে আপনার কাছে আসার? তবে আমাদের কাছে একটি খুব মূল্যবান হার আছে, যা আপনার মহারানীর গলার শোভা বাড়াতে পারে। সাপুড়ে বলল, মহারাজ, এমন হার আপনি আগে কখনো দেখেননি। রাজা সূর্য প্রতাপ বললেন, দেখাও কেমন হার। তখন সাপুড়ে ঝুলি খুলে সেই হার দেখাল। সেই অদ্ভুত হার দেখে রাজা সহ রাজসভায় উপস্থিত সকলেই বিস্মিত হয়ে গেল, কারণ এমন হার তারা আগে কখনো দেখেনি। হারটি দেখে রাজা সাপুড়েদের জিজ্ঞাসা করলেন, তোমরা এই অদ্ভুত হার কোথা থেকে পেলে? সাপুড়ে বলল, মহারাজ, আমাদের এটা পথের মধ্যে পাওয়া। আমরা ভাবলাম কেননা এই হার রাজাকে উপহার দিই। রাজা বললেন, ঠিক আছে, আমরা তোমাদের এই উপহার গ্রহণ করছি। এই হার দেখে আমাদের রানী খুব খুশি হবে। এদিকে রাজা তার মন্ত্রীকে আদেশ দিলেন যে সাপুড়েদের যথাযোগ্য পুরস্কার দিয়ে এবং সম্মানের সাথে সভা থেকে বিদায় করতে। সাপুড়ে প্রচুর ধনদৌলত নিয়ে রাজসভা থেকে বিদায় নিল, আর রাজা সেই হার টুকরি সহ নিজের কাছে রেখে দিলেন। পরের দিন রাজা রাজসভায় বসে নিজের রাজকার্য সামলাচ্ছিলেন। ধীরে ধীরে যখন সন্ধ্যা হল, তখন সভা শেষ করে রাজা সেই হার রাখা টুকরিটি নিজের সঙ্গে নিয়ে মহলে ফিরে গেলেন। রাজা মহলে পৌঁছে রানীকে বললেন, দেখো, আজ আমি তোমার জন্য এক অত্যন্ত সুন্দর উপহার এনেছি, যা দেখলে তুমি খুব খুশি হবে। রানী বললেন, মহারাজ, এমন কি এনেছ তুমি? এই কথা বলে রাজা টুকরিটি রানীর দিকে এগিয়ে দিয়ে বললেন, বিশ্বাস না হলে নিজেই দেখে নাও। রানী টুকরিটি খুলে দেখলেন, সেখানে এক অত্যন্ত সুন্দর, উজ্জ্বল, ছোট্ট শিশু শুয়ে রয়েছে। শিশুটির মুখে এক অলৌকিক দীপ্তি ঝলমল করছিল। শিশুটি এতটাই সুন্দর ছিল যে রানী তাকিয়ে থাকতে থাকতে বললেন, মহারাজ, এর মধ্যে তো এক সুন্দর শিশু শুয়ে আছে। রানীর এই কথা শুনে রাজা বললেন, না রানী, এটি শিশু নয়, এর মধ্যে তো নলখা হার ছিল। এই শিশু এখানে এল কিভাবে? রাজা যখন রানীর কথায় বিশ্বাস করতে পারলেন না, তখন নিজে টুকরি খুলে দেখলেন। শিশুটিকে দেখে রাজাও বিস্ময়ে স্তব্ধ হয়ে গেলেন, কারণ রাজা ও রানীর কোনো সন্তান ছিল না। তারা সব সময় সন্তানের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করতেন এবং সন্তান না থাকার দুঃখে ভুগতেন। এখন রাজা ও রানী দুজনেই ভাবলেন যে এই শিশু তাদের ঈশ্বর প্রদত্ত সন্তান। আজ থেকে তারা এই শিশুকে নিজেদের পুত্র হিসেবে গ্রহণ করবেন এবং তার যত্ন নেবেন। আর এই ঘটনা কেউ জানতেও পারবে না যে রাজা যে হার কিনেছিলেন তা শিশুতে পরিণত হয়েছে।
কিন্তু রাজ্যের কয়েকজন দাসী রাজারানীর এই কথোপকথন শুনে ফেলেছিল। এদিকে রানী জিজ্ঞাসা করলেন, মহারাজ, এই শিশু তোমাকে কে দিয়েছে? রাজা বললেন, রাজসভায় সাপুড়েদের একটি দল এসেছিল। তারা আমাদের একটি ঝুলিতে নলখা হার উপহার দিয়েছিল। কিন্তু ঈশ্বরের কৃপায় রাজসভা থেকে মহলে আস্তে আস্তে সেই হার এক সুন্দর পুত্র হয়ে গেল। আজ থেকে এই শিশু আমাদের পুত্র এবং ভবিষ্যতে এই শিশুই আমাদের রাজসিংহাসনের উত্তরাধিকারী হবে। এই দিন থেকে রাজা ও রানী শিশুটিকে নিজেদের পুত্র হিসেবে পালন করতে শুরু করলেন। একদিন রাজা রাজসভায় ঘোষণা করলেন, আমাদের রানী নিজের গর্ভে এক সুন্দর পুত্রের জন্ম দিয়েছেন। এই খবর শুনে রাজ্যের প্রজারা অত্যন্ত খুশি হল এবং সারা নগরে উৎসবের পরিবেশ তৈরি হল। রাজা ও রানী সেই পুত্রকে অপার আনন্দ এবং স্নেহে বড় করতে লাগলেন। সময়ের সাথে সাথে শিশুটি ধীরে ধীরে বড় হতে লাগল। আর যখন সে যুবক হয়ে উঠল, তখন সে এক সুপুরুষ হয়ে উঠল। এখন সেই সময় এল যখন যুবকের বিবাহযোগ্য বয়স হয়ে গেল। রাজা একদিন রানীকে বললেন, এখন আমাদের পুত্র বিবাহের উপযুক্ত হয়েছে এবং তার একটি সুন্দর কন্যার সঙ্গে বিবাহ হওয়া উচিত। রাজার এই প্রস্তাব রানীর মনেও খুব ভালো লাগল। রানী বললেন, মহারাজ, আজ শুভ কাজে দেরি কেন? যত তাড়াতাড়ি সম্ভব আমাদের পুত্রের বিবাহ সম্পন্ন করুন। রাজা সূর্য প্রতাপের রাজ্যের সঙ্গে লাগোয়া আরেকটি রাজ্য ছিল, যার রাজার নাম ছিল বিশ্বনরেশ। সেই রাজ্যের রাজার একটি অত্যন্ত সুন্দর কন্যা ছিল, যার নাম ইন্দুমতি। রাজা তার কন্যাকে সব ধরনের শিক্ষায় পারদর্শী করে তুলেছিলেন, তাই ইন্দুমতি 16টি বিদ্যায় দক্ষ ছিল। রাজা ভাবতে লাগলেন, আমার কন্যার বিবাহ দিয়ে দেওয়া উচিত। রাজা সভায় পুরোহিতকে ডেকে পাঠালেন এবং তিলকের সামগ্রী দিয়ে বললেন, আপনি আমাদের কন্যা ইন্দুমতির জন্য যোগ্য রাজপুত্রের তিলক করে নিয়ে আসুন। পুরোহিত রাজকুমারীর তিলকের সামগ্রী নিয়ে অন্যান্য রাজ্যের উদ্দেশ্যে রওনা হলেন এবং বিভিন্ন রাজ্যে ঘুরতে লাগলেন। কিন্তু অনেক খোঁজাখুঁজি করেও তারা রাজকুমারীর সমান দীপ্তিমান এবং সুন্দর কোনো রাজপুত্র পেলেন না। পুরোহিত এই খোঁজ করতে করতে ক্লান্ত হয়ে পড়লেন। শেষমেশ ঘুরতে ঘুরতে তারা রাজা সূর্য প্রতাপের রাজ্যে এসে পৌঁছলেন। সেই সময় রাজা সূর্য প্রতাপের রাজসভা বসেছিল। হঠাৎ করেই পুরোহিত রাজসভায় প্রবেশ করলেন। রাজা সূর্য প্রতাপ পুরোহিতকে দেখে বুঝতে পারলেন যে তিনি কোনো ব্রাহ্মণ, যিনি কোনো রাজকুমারীর বিবাহের প্রস্তাব নিয়ে এসেছেন। রাজা পুরোহিতকে জিজ্ঞেস করলেন, আপনি কে এবং কোথা থেকে এসেছেন? পুরোহিত বললেন, মহারাজ, আমি রাজা বিশ্বনরেশের পুরোহিত। আমি তাদের কন্যা ইন্দুমতির তিলক নিয়ে এসেছি। আমাদের রাজা কন্যা রাজকুমারী ইন্দুমতি অত্যন্ত রূপবতী এবং 16টি বিদ্যায় পারদর্শী। আমরা শুনেছি আপনার রাজপুত্র বিবাহের উপযুক্ত। তখন রাজা সূর্য প্রতাপ বললেন, আমার একটি পুত্র আছে এবং আমার পুত্র অত্যন্ত সুন্দর এবং যোগ্য। কিন্তু রাজা সূর্য প্রতাপ জানতেন না যে তাদের পুত্র আসলে একজন নাগ। রাজা যখন তার পুত্রকে পুরোহিতকে দেখালেন, তখন পুরোহিত রাজপুত্রকে দেখে অত্যন্ত সন্তুষ্ট হলেন এবং রাজকুমারী ইন্দুমতির সঙ্গে তার বিবাহ ঠিক করে নিজের রাজ্যে ফিরে গেলেন। ক্রমে সময় পার হতে লাগল। কয়েকদিন পরে যখন বিবাহের শুভ সময় এল, তখন রাজা সূর্য প্রতাপ তার পুত্রকে সাজিয়ে বর তৈরি করে রাজা বিশ্বনরেশের রাজ্যে বারাত নিয়ে পৌঁছলেন। সেখানে পৌঁছানোর পর রাজা বিশ্বনরেশ তাদের অত্যন্ত সুন্দরভাবে অভ্যর্থনা করলেন এবং তার কন্যা রাজকুমারী ইন্দুমতির সঙ্গে রাজপুত্রের বিবাহ সম্পন্ন করে দিলেন। এভাবে নিজের পুত্রের বিবাহ সম্পন্ন করে রাজা সূর্য প্রতাপ নিজের রাজধানীতে ফিরে গেলেন। এভাবে ধীরে ধীরে সময় কেটে যাচ্ছিল। একদিন রানী রাজাকে বললেন, মহারাজ, এখন আমাদের উচিত রাজ্যের দায়িত্ব আমাদের পুত্রের হাতে তুলে দেওয়া, যাতে সে রাজ্য শাসনের অভিজ্ঞতা অর্জন করতে পারে। এই দিন রাজা সূর্য প্রতাপ তার পুত্রকে যুবরাজ ঘোষণা করলেন। এখন রাজা নিশ্চিন্তে থাকতে শুরু করলেন আর রাজকুমার দক্ষতার সঙ্গে রাজ্যের শাসন চালাতে লাগলেন। একদিন রাজকুমারী ইন্দুমতি তার দাসীর সঙ্গে কথা বলছিলেন। সেই সময় দাসী রাজকুমারীকে বলল, মহারানী, আমি আপনাকে একটি কথা বলি। আপনি আপনার এই স্বামী রাজকুমারকে জিজ্ঞাসা করুন যে তার আসল মা বাবা কারা। দাসীর কথা শুনে ইন্দুমতি খুবই অবাক হলেন। তিনি বললেন, তুমি এটা কি বলছ? আমার স্বামী রাজকুমার কি রাজা সূর্য প্রতাপের পুত্র নন? তখন দাসী বলল, না রাজকুমারী, আপনি বড় ভুল করছেন। তিনি রাজা সূর্য প্রতাপের পুত্র নন।
আমি এটুকু জানি না যে রাজকুমারের আসল মা বাবা কারা, তবে এটুকু জানি যে তিনি সূর্য প্রতাপের পুত্র নন। আপনি নিজে আপনার স্বামীকে জিজ্ঞাসা করে নিন। এবার রাজকুমারী ইন্দুমতির মনেও সন্দেহ জন্ম নিল। তিনি ভাবলেন, আজ সন্ধ্যায় যখন রাজকুমার ফিরে আসবেন, আমি তাকে এ বিষয়ে অবশ্যই জিজ্ঞাসা করব। সন্ধ্যায় যখন রাজকুমার মহলে ফিরলেন, তখন ইন্দুমতি তাকে বললেন, মহারাজ, আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই। রাজকুমার বললেন, বলুন রানী, কি জানতে চান? ইন্দুমতি বললেন, আমাকে বলুন, আপনার মা বাবা কারা এবং আপনি কোন বংশের? এ কথা শুনে রাজকুমার হতবাক হয়ে গেলেন এবং বললেন, রানী, তোমার কি বুদ্ধি লোপ পেয়েছে? রাজা সূর্য প্রতাপ এবং রানী আমার মা বাবা। তখন ইন্দুমতি বললেন, না মহারাজ, আজ আপনি আমাকে কিছু লুকোচ্ছেন। দয়া করে সত্যি কথা বলুন। আপনাকে মা গঙ্গার শপথ, আপনি আমাকে এই রহস্য অবশ্যই বলবেন। এবার এই কথা শুনে রাজকুমার গভীর সমস্যায় পড়লেন। তিনি ভাবতে লাগলেন, লাগছে আমাকে সবই বলতে হবে, কারণ রানী আর চুপ থাকবে না। রাজকুমার বারবার ইন্দুমতিকে বললেন, রানী, এখনো সময় আছে, তুমি আমাকে এই প্রশ্ন করো না, নইলে তুমি খুব অনুতাপ করবে। কিন্তু ইন্দুমতি জেদ ধরে বললেন, আপনি যদি না বলেন, তবে আমি আহার করব না। আমি ধরে নেব আপনি আমাকে মিথ্যা ভালোবাসেন। একথা শুনে রাজকুমার বললেন, ঠিক আছে, তুমি যদি না মান, তবে আমি তোমাকে সবকিছু জানাব। তবে এখানে নয়, আমরা আগামীকাল বনবিহারের জন্য বেরোব এবং সেখানে গিয়ে আমি তোমাকে সব কথা বলবো। এরপর রথ সাজানো হল এবং তাতে রাজকুমার ও রানী ইন্দুমতি দুজনেই বসে পড়লেন। বনবিহারের অজুহাত করে তারা দুজন মহল থেকে বেরিয়ে গেলেন এবং একটি নদীর তীরে এসে পৌঁছালেন। নদী দেখে রাজকুমারী ইন্দুমতি বললেন, মহারাজ, আপনি আমাকে এই নদীর ধারে কেন নিয়ে এসেছেন? এই নদীর সঙ্গে কি আপনার কোনো সম্পর্ক আছে? তখন রাজকুমার বললেন, আমি আবারও বলছি, আমাকে আমার বংশ সম্পর্কে কিছু জিজ্ঞাসা করো না, নইলে তুমি খুব অনুতাপ করবে। রাজকুমার যতই বোঝানোর চেষ্টা করলেন, ইন্দুমতি কিছুতেই মানতে চাইছিলেন না। তিনি বললেন, না মহারাজ, আপনি আমাকে বলতেই হবে যে আপনার মা বাবা কারা এবং আপনি কোন বংশের। রাজকুমারী ইন্দুমতি কিছুতেই মানলেন না। তখন রাজকুমার নদীর জলে নেমে গেলেন এবং কোমর পর্যন্ত জলে পৌঁছে গেলেন। তারপর তিনি বললেন, রানী, এখনো সময় আছে, আমাকে এই প্রশ্ন করো না, এখনো কিছুই নষ্ট হয়নি। কিন্তু রাজকুমারী বললেন, যে করেই হোক, আমি এই প্রশ্নের উত্তর জেনেই ছাড়ব। এইভাবে রাজকুমার আরও গভীর জলে নেমে গেলেন। যখন তিনি বুকে পর্যন্ত জলে পৌঁছালেন, তখন আবার বললেন, রানী, আমি যা বলতে চাইছি তা শুনলে হয়তো তুমি আমাকে হারাবে। রাজকুমারী উত্তর দিলেন, যে কিছু হোক, আপনি আমাকে সত্যিটা বলবেনই। রাজকুমার আরও এগিয়ে গেলেন এবং যখন তিনি গলার সমান জলে পৌঁছালেন, তখন বললেন, রানী, এখনো সময় আছে, আমার পরিচয় জানার চেষ্টা করো না। কিন্তু রাজকুমারী কিছুতেই শুনলেন না। তারপর কি হল, রাজকুমার তার আসল নাগ রূপ ধারণ করলেন এবং নদীর জলের ওপরে ফনা তুললেন। ফনা তোলার পর তিনি নদীর জলের মধ্যে চলে গেলেন এবং আর ফিরে এলেন না। রাজকুমারী ইন্দুমতি অনেক চেষ্টা করলেন রাজকুমারকে খুঁজে পেতে, কিন্তু রাজকুমারের আর কোনো সন্ধান পেলেন না। যখন তিনি খুবই ভীত হয়ে পড়লেন এবং রাজকুমার আর ফিরে এলেন না, তখন তিনি বুঝতে পারলেন যে তার স্বামী নাগ হয়ে কোথাও চলে গিয়েছেন। ইন্দুমতি সেখানে অনেক চেষ্টা করলেন এবং অনেকক্ষণ অপেক্ষা করলেন, কিন্তু রাজকুমারকে আর খুঁজে পেলেন না। তখন ইন্দুমতি তার রথে উঠে তার সারথিকে বললেন, চলো, মহারাজকে জানাও যে তাদের পুত্র নদীতে বিলীন হয়ে গেছেন। সারথি মহারাজ সূর্য প্রতাপের কাছে গিয়ে খবর দিলেন, মহারাজ, আপনার পুত্র রাজকুমার নদীতে বিলীন হয়ে গেছেন। এই কথা শুনে মহারাজের অত্যন্ত দুঃখ হল। তিনি সঙ্গে সঙ্গেই তার সৈন্যদের আদেশ দিলেন, নদীর জল ভালোভাবে খুঁজে দেখো এবং রাজকুমারের মৃতদেহ উদ্ধার করো। রাজা, রানী এবং ইন্দুমতি নদীর তীরে সৈন্যদের সঙ্গে পৌঁছালেন। অনেক ডুবুরিকে দিয়ে নদীর জল খোঁজানো হল, কিন্তু রাজকুমারের কোনো খোঁজ পাওয়া গেল না। শেষমেশ হতাশ হয়ে রাজা, রানী এবং রাজকুমারী ইন্দুমতি তাদের মহলে ফিরে গেলেন। মহারাজ সূর্যপ্রতাপ তখন বৃদ্ধ হয়ে গিয়েছিলেন এবং পুত্র হারানোর দুঃখ তাকে আরও বেশি কষ্ট দিচ্ছিল। তার মনে গভীর দুঃখ ছিল যে তার পুত্র হয়তো নদীতে ডুবে মারা গেছেন।
অন্যদিকে রাজকুমারী ইন্দুমতি খুবই দুঃখে দিন কাটাচ্ছিলেন। তিনি নিজেকে বারবার দোষারোপ করছিলেন, আমারই ভুল। আমি যদি আমার স্বামীর বংশ নিয়ে প্রশ্ন না করতাম, তাহলে হয়তো আজ সে আমাকে ছেড়ে যেত না। তবে ইন্দুমতি ছিলেন বিদ্বান এবং 6টি বিদ্যায় পারদর্শী। অনেক ভাবনাচিন্তার পরে তার মাথায় একটি বুদ্ধি এল। তিনি তার সারা রাজ্যে এই ঘোষণা করালেন যে যে কেউ আমাকে নতুন কোনো গল্প বা কাহিনী শোনাবে, তাকে আমি উপযুক্ত পুরস্কার দেব। তা হোক কোনো ব্যক্তিগত ঘটনা, প্রাচীন কোনো কাহিনী বা কোনো ঐতিহাসিক ঘটনার বিবরণ। এই ঘোষণার পরে রাজকুমারী ইন্দুমতির কাছে প্রতিদিন নতুন নতুন গল্প শোনানোর জন্য মানুষ আসতে লাগল। কেউ রামায়ণের গল্প শোনাচ্ছিলেন, কেউ পুরাকথা বা রাজাদের ইতিহাস। ইন্দুমতির দিনের বেশিরভাগ সময় এই গল্প শোনার মধ্যেই কাটতে লাগল। এভাবে কিছুদিন পেরিয়ে গেল। একদিন রাজ্যের এক বৃদ্ধ ব্যক্তি কাছের একটি জঙ্গল দিয়ে যাচ্ছিলেন। জঙ্গল পার হতে হতে তার রাত হয়ে গেল। অন্ধকার রাতে জঙ্গলে থাকা নিরাপদ নয়, কারণ হিংস্র জন্তুরা আক্রমণ করতে পারে। তাই তিনি একটি পিপল গাছে উঠে বসে রইলেন। রাত গভীর হল এবং মধ্যরাতের কাছাকাছি সময়ে তিনি দেখতে পেলেন একজন ঝাড়ুদার এলো এবং পুরো জঙ্গল ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিল। তারপর একজন লোক এলো এবং চারদিকে পানি ছিটিয়ে দিল। এরপর সেখানে চেয়ার টেবিল সাজানো হতে লাগল। তারপর একটি সিংহাসন আনা হল। বৃদ্ধ লোকটি পিপল গাছের ডালে বসে এসব দৃশ্য দেখে অবাক হয়ে গেলেন। তিনি ভাবতে লাগলেন, এটা কি হচ্ছে? এরা কারা? তারা কি আমাকে বাঁচতে দেবে? এরপর তিনি দেখতে পেলেন একের পর এক অদ্ভুত অতিথিরা সেখানে আসতে শুরু করলেন। এদের শরীরের অর্ধেক অংশ সাপের মতো এবং বাকি অর্ধেক মানুষের মতো। তাদের দেহ ছিল অত্যন্ত উজ্জ্বল এবং দেখতে ভয়ানক। এই সমস্ত নাগরা সেখানে এসে একটি রাজসভা বসাল। এর মধ্যে 2টি সিংহাসন বিশেষভাবে রাখা হল। আর উভয় সিংহাসনে কিছুক্ষণ পরে নাগরাজ এবং তার পুত্র যুবরাজ এসে বসেন। সমগ্র দরবারে তাদের বড় সম্বর্ধনা জানানো হয়। তাদের মধ্যে নানা বিষয় নিয়ে আলোচনা চলছিল। আর নাগরাজের পুত্র রাজকুমার নিচে বাগানে একা বসেছিল। দরবারে যখন রাজকুমারের বিয়ে নিয়ে আলোচনা শুরু হল, তখন সে নিচে বাগানের দিকে চলে গেল এবং সেখানে গিয়ে শুয়ে পড়ল। তার মন ভারাক্রান্ত ছিল। কিছুক্ষণ ধরে দরবারে তাদের আলোচনা চলতে থাকল। আর গাছের ওপর বসে থাকা বৃদ্ধ ব্যক্তি এই সব কথা মনোযোগ দিয়ে শুনছিল। সে ভাবছিল, এখানে কি আলোচনা চলছে? এরা কারা? মনে হচ্ছে আজ আমি এখানে থেকে প্রাণে বাঁচব না। ভয়ে সে পিপল গাছের একটি ডাল শক্ত করে জড়িয়ে ধরেছিল। কিছু ঘণ্টা পরে দরবার শেষ হয়ে যায়। সব অতিথি সেখান থেকে চলে যান। কিন্তু নাগরাজ এবং তার পুত্র সেখান থেকে হেঁটে পিপল গাছের দিকে আসতে শুরু করেন। গাছের উপর বসে থাকা বৃদ্ধ ব্যক্তি মনে মনে চিন্তা করছিল, এরা আমার দিকে আসছে। নিশ্চয়ই তারা জেনে গেছে যে আমি এই গাছে আছি। এখন তো আমি আর বাঁচব না। ভয়ে সে আরও বেশি কাঁপতে থাকে। তবে নাগরাজ এবং তার পুত্র গাছের কাছে এসে পিপল গাছের শিকদের কাছে বসে পড়েন। সেখানে নাগরাজ তার রানী ইন্দুমতিকে স্মরণ করতে শুরু করেন। গাছের উপর বসে থাকা বৃদ্ধ ব্যক্তি এই সব কিছু দেখছিল এবং তার মনে হচ্ছিল, এ তো এক আশ্চর্য ব্যাপার। আমি কি দেখছি? কিছুক্ষণ পরে নাগরাজ এবং তার পুত্র সেখান থেকে চলে যান। ধীরে ধীরে ভোর হতে শুরু করে। সকালে বৃদ্ধ ব্যক্তি গাছ থেকে নেমে আসে। নেমে আসার পর সে তার নিজের নগরের দিকে রওনা হয়। রাস্তায় হাঁটতে হাঁটতে সে ভাবতে থাকে, আমি খুবই গরিব। আর রানী ইন্দুমতি প্রতিদিন নতুন গল্প শোনেন। কেননা আমি এই ঘটনা রানীকে শুনিয়ে দিই। এতে হয়তো রানী আমাকে অনেক পুরস্কার দেবেন আর আমি অনেক টাকা পয়সাও পাব। এই চিন্তা করে বৃদ্ধ ব্যক্তি সেই স্থানে যায় যেখানে রানী ইন্দুমতির সভা বসে। সেখানে রোজ বড় বড় পণ্ডিত এবং গল্পকাররা রানী ইন্দুমতিকে বিভিন্ন গল্প শোনান। কিছুক্ষণ অপেক্ষার পরে তার পালা আসে। সে রানী ইন্দুমতির সামনে এসে বলে, মহারানী, আমি আপনার কাছে একটি আশ্চর্য ঘটনা শোনাতে এসেছি। মহারানী, আজ আমি এক অদ্ভুত দৃশ্য দেখেছি। আজ আমি আপনাকে আমার চোখে দেখা ঘটনা শোনাতে এসেছি। আজ রাতে যখন আমি জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছিলাম, তখন রাত হয়ে গেল এবং আমি সেখানেই থাকার সিদ্ধান্ত নিলাম।
আমি সেখানে দেখলাম যে এক নাগরাজের দরবার বসেছিল। তাদের সকলের অর্ধেক শরীর মানুষের এবং অর্ধেক শরীর সাপের মতো ছিল। এমন অদ্ভুত প্রাণীরা সেই দরবারে উপস্থিত হয়েছিল যে আমি তাদের দেখে অবাক হয়ে গেলাম। কিছুক্ষণ পর আমি ভাবতে শুরু করলাম যে এরা আমাকে মেরে ফেলবে কিনা, কিন্তু আমি পিপল গাছের ডালে লেগে তাদের কথা শুনতে লাগলাম। যখন দরবার শেষ হয়ে গেল তখন সেখান থেকে নাগরাজের পুত্র এক অলৌকিক রথে চেপে পিপল গাছের দিকে এলো। সে রথ থেকে নেমে পিপল গাছের নিচে বসে কিছুক্ষণ ইন্দুমতিকে স্মরণ করল এবং তারপর অদৃশ্য হয়ে গেল। এ কথা শুনে রাজকুমারী ইন্দুমতি বললেন, বাবা, আমি তোমাকে এত টাকা দেব যে তোমার কয়েক প্রজন্ম সুখে থাকতে পারবে, কিন্তু তোমাকে আমাকে সেই জায়গায় নিয়ে যেতে হবে যেখানে তুমি রাজকুমারকে দেখেছিলে। সব শুনে বৃদ্ধ ব্যক্তি ভয়ে বলল, রাজকুমারী, আমি আর সেখানে যাব না। সেখানে গিয়ে আমার খুব ভয় হচ্ছে। তখন রাজকুমারী বললেন, না বাবা, তুমি চিন্তা করো না, তোমাকে আমার সঙ্গে সেখানেই যেতে হবে। এই কথা বলে রানী ইন্দুমতি এক থলি ভর্তি সোনার মোহর বৃদ্ধকে দিয়ে বললেন, আমি তোমাকে আরও সোনার মোহর দেব, তুমি আমাকে সেই জায়গায় পৌঁছে দাও। সোনার মোহর দেখে বৃদ্ধ ব্যক্তি খুশি হয়ে গেল এবং রাজকুমারী ইন্দুমতিকে নিয়ে জঙ্গলের দিকে রওনা হল। সেই জায়গায় পৌঁছে বৃদ্ধ ব্যক্তি বলল, রাজকুমারী, আমি এই পিপল গাছের উপর বসে সবকিছু দেখেছিলাম। রাজকুমারী বললেন, তাহলে বাবা, আমিও আজ আমার চোখে তাদের দেখতে চাই। এইভাবে বৃদ্ধ ব্যক্তি এবং রানী ইন্দুমতি গাছের উপর উঠে বসে পড়লেন এবং তারা অপেক্ষা করতে থাকলেন। দরবার বসার অপেক্ষায় তারা পুরো রাত পার করলেন, কিন্তু সেখানে কেউ এল না। না দিনে কোনো দরবার বসল, না কোনো না গেল। এখন ইন্দুমতি সেই বৃদ্ধ ব্যক্তির উপর রেগে গেলেন এবং বললেন, বাবা, তুমি মিথ্যে কথা বলেছ এবং এর জন্য আমি তোমাকে কঠিন থেকে কঠিন শাস্তি দিতে পারি। তবে বৃদ্ধ ব্যক্তি বলতে লাগলেন, না মহারানী, আমি কোনো মিথ্যে কথা বলিনি। আমি যা আমার চোখে দেখেছিলাম তাই বলেছিলাম। রানী বললেন, তাহলে আজ কি হল? বৃদ্ধ ব্যক্তি বললেন, এটা আমি জানি না, তারা আজ কেন আসেনি। রানী অত্যন্ত হতাশ হয়ে তার প্রাসাদে ফিরে এলেন। অন্যদিকে বৃদ্ধ ব্যক্তি চিন্তিত হয়ে পড়ল যে তিনি রানীর সামনে মিথ্যে বলেছিলেন। তিনি ভাবতে লাগলেন সেই দিনটির কি অবস্থা ছিল যখন দরবার বসেছিল। তিনি এই বিষয়ে জ্যোতিষীদের কাছে জানতে গেলেন। জ্যোতিষীরা বললেন, সেই দিন পূর্ণিমার তিথি ছিল, চাঁদ পুরোপুরি উদিত হয়েছিল এবং এমন সময়ে দেবতাদের সভা কিছু কিছু অঞ্চলে অনুষ্ঠিত হয়। হতে পারে তুমি তাদের সভা দেখেছিলে। এখন বৃদ্ধ ব্যক্তি ভাবতে লাগলেন পরবর্তী পূর্ণিমায় তিনি রানীকে সঙ্গে নিয়ে সেখানে যাবেন। মহারানীও তাকে বলেছিলেন যে যদি সে তাকে সেই দৃশ্য দেখাতে পারে তবে তাকে বড় পুরস্কৃত করা হবে। সময় ধীরে ধীরে চলে গেল এবং যখন পরবর্তী পূর্ণিমার তিথি এল তখন বৃদ্ধ ব্যক্তি প্রাসাদে পৌঁছালেন এবং মহারানীকে বললেন, মহারানী, আজ আপনি আমার সঙ্গে সেই জঙ্গলে চলুন, আজ আমি আপনাকে সেই দৃশ্য দেখাব। মহারানী ইন্দুমতি এবং বৃদ্ধ ব্যক্তি দুজনেই জঙ্গলের দিকে রওনা হলেন। সেখানে পৌঁছে রানী ইন্দুমতি এবং বৃদ্ধ ব্যক্তি পিপল গাছের নিচে লুকিয়ে বসে রইলেন। রাত 12টার সময় ঘনিয়ে আসার সাথে সাথে সেখানে এক ঝাড়ু দেওয়ার লোক এলো, সে ঝাড়ু দিল। তারপর পানি ছড়ানোর লোক এলো, সে পানি ছড়াল। কিছুক্ষণ পর দরবার সাজতে শুরু করল। ধীরে ধীরে সেখানে নাগরা আসতে শুরু করল। তাদের অর্ধেক শরীর মানুষ ছিল এবং অর্ধেক শরীর সাপের মতো ছিল। বৃদ্ধ ব্যক্তি ইশারা করে বললেন, মহারানী, এখন আপনি মনোযোগ দিয়ে দেখুন, ঠিক এটাই আমি সেদিন দেখেছিলাম। রানী ইন্দুমতি সেই দৃশ্যটি খুব মনোযোগ দিয়ে দেখছিলেন এবং কিছু সময় পর রানীর স্বামী, যিনি নাগরাজের পুত্র ছিলেন, এলেন। তার অর্ধেক শরীর সাপের ছিল এবং অর্ধেক শরীর মানুষ ছিল। মহারানী তাকে দেখলেন এবং চিনতে পারলেন, তারপর বললেন, এটাই আমার স্বামী। মহারানী ভাবতে লাগলেন, এখন আমি তাকে কিভাবে পাব, তাকে কিভাবে আমার কাছে ফিরিয়ে আনব। মহারানী সাহস করে ধীরে ধীরে তাকে গাছের গর্ত থেকে বাইরে বের করার চেষ্টা করতে লাগলেন। অন্যদিকে বৃদ্ধ ব্যক্তি ভয় পাচ্ছিলেন এবং বৃদ্ধ ব্যক্তি রাজকুমারীকে বলেছিলেন, রাজকুমারী, আপনি একটু ধৈর্য ধরুন, 3-4 ঘণ্টা পর্যন্ত তাদের সভা চলবে। যখন সভা শেষ হওয়ার সময় হল তখন সবাই সেখান থেকে চলে গেল। রাজকুমারও পিপল গাছের কাছে এসে বসে পড়েন এবং কাঁদতে লাগলেন।
তাকে দেখে রানী ইন্দুমতি ভয় পেয়ে গেলেন, কারণ তার অর্ধেক শরীর ছিল সাপের, অর্ধেক মানুষের মুখ ছিল, যা তার রাজকুমারেরই ছিল। তার স্বামীকে কাঁদতে দেখে রাজকুমারী থামতে পারলেন না এবং গাছের কাছে এসে তার হাত ধরে ফেললেন। হঠাৎ রানী ইন্দুমতি সামনে দাঁড়িয়ে থাকতে দেখে রাজকুমার একদম ভয় পেয়ে গেলেন এবং বলতে শুরু করলেন, না রানী, এখন অনেক সময় পেরিয়ে গেছে, এখন তুমি আমাকে ফিরে পাবো না। এখানে যে সভা চলতে থাকে তা আমার বিবাহ সংক্রান্ত বিষয়েই হয়। আমার বাবা এই সভায় আমার বিবাহের প্রস্তাব রেখেছেন এবং যখন তৃতীয় সভা হবে তখন তা এখানেই আমার বিবাহ ঠিক হয়ে যাবে। আর যখন আমার বিবাহ ঠিক হয়ে যাবে তাহলে বলো, আমি তোমার সঙ্গে কিভাবে থাকতে পারবো? আমাকে তো আমার স্ত্রীর সঙ্গে থাকতে হবে। তুমি তো আমাকে ত্যাগ করে দিয়েছিলে। আমি তোমাকে সেই দিন বারবার বোঝানোর চেষ্টা করেছিলাম যে আমার বংশ সম্পর্কে প্রশ্ন করো না। রাজকুমারীর কথা শুনে রানী ইন্দুমতি কাঁদতে থাকেন এবং বারবার রাজকুমারের কাছে নিজের কাজের জন্য ক্ষমা প্রার্থনা করেন। রাজকুমার বলেন, রাজকুমারী, কাঁদার সময় এখন নয়। আমি তোমাকে একটা উপায় বলছি, যদি তুমি সেটা অনুসরণ করো তবে হয়তো আমি তোমাকে ফিরে পাব। রানী ইন্দুমতি বললেন, তুমি আমাকে যে উপায় বলবে আমি সেটা করব, কিন্তু তোমাকে আমার সঙ্গে থাকতে হবে। রাজকুমার বললেন, রানী, এখন আমার যাওয়ার সময় হয়ে গেছে, আমাকে আমার বাবা রাজ্যের দরবারে পৌঁছাতে হবে। তবে পরবর্তী পূর্ণিমায় তোমাকে ঠিক এইভাবে এখানে এসে বসে থাকতে হবে এবং যখন এখানে সভা শুরু হবে তখন তোমার খেয়াল রাখতে হবে তুমি চুপচাপ রাজা মহারাজের সিংহাসনের নিচে গিয়ে লুকিয়ে থাকতে হবে এবং যখন আমার বিবাহের কথা উঠবে তখন তুমি সিংহাসনের নিচ থেকে বেরিয়ে গিয়ে রাজার সামনে দাঁড়িয়ে থাকতে হবে এবং আমাকে রাজা থেকে দাবি করতে হবে। যদি রাজা বলেন তবে আমি তোমাকে ফিরে পাব। এটি বলার পর তিনি সেখান থেকে অদৃশ্য হয়ে গেলেন। অন্যদিকে মহারানী ইন্দুমতি এবং বৃদ্ধ ব্যক্তি তাদের শহরে ফিরে এলেন। রানী চিন্তিত হতে লাগলেন, ভাবতে লাগলেন যে তিনি কি রাজকুমারকে ফিরে পাবেন কিনা। অন্যদিকে রাজা সূর্য প্রতাপও তার পুত্রের শোকে দিনেরাতে দুঃখিত ছিলেন। ধীরে ধীরে সময় চলে গেল। রানী মনে ভাবতে লাগলেন যে এখন আর কিছুই হোক, পরবর্তী পূর্ণিমায় তিনি তার স্বামীকে ফিরে পাবেন। এই চিন্তা করে রানী এখন গল্প শুনতেও বন্ধ করে দিলেন। ধীরে ধীরে সময় চলে গেল এবং যখন তৃতীয় পূর্ণিমার দিন এসে পৌঁছাল তখন রানী মনে ভাবছিলেন যে কিছুই হোক তিনি তার স্বামীকে নিয়ে ফিরবেন। এবং পূর্ণিমার দিন তিনি বৃদ্ধ ব্যক্তিকে নিয়ে পিপল গাছের কাছে পৌঁছে যান। এখন তারা উভয়ে পিপল গাছের শিকড়ে লুকিয়ে বসে যান এবং সভার জন্য অপেক্ষা করতে থাকেন। দরবারের প্রস্তুতি শুরু হয়, চেয়ারগুলি রাখা হয় এবং রাজা সিংহাসনে বসেন। অন্যদিকে রানী পিপল গাছের গর্ত থেকে বের হয়ে সিংহাসনের নিচে লুকিয়ে পড়েন। বিশাল শরীরের সাপরা সেখানে এসে বসতে থাকে। কিছুক্ষণ পর রাজকুমারের বাবা, যিনি সাপদের রাজা ছিলেন, তিনি আসেন। রাজকুমারও এসে বসেন। দরবার শুরু হয়। এখন সেখানে বসে তাদের মধ্যে আলোচনা শুরু হয়ে যায়। কিছু সময় পর রাজকুমারের বিবাহ নিয়ে আলোচনা শুরু হয়। যখন রাজকুমারের বিবাহের কথা উঠল তখন রাজকুমারী ইন্দুমতি সুযোগ পেয়ে সিংহাসনের নিচ থেকে বেরিয়ে রাজা সামনে গিয়ে হাত জোর করে দাঁড়িয়ে পড়েন। হঠাৎ এক নারীকে সেখানে দেখে সবাই হড়বড় করে উঠল। তুমি কে এবং এই নির্জন অরণ্যে মধ্যরাত্রিতে এখানে কেন এসেছ? তোমাকে কি মৃত্যুর ভয় নেই? জানো আমরা সাপরা, এবং সাপরা কতটা বিষাক্ত হতে পারে, আমরা তোমাকে ছেড়ে দেব না। এই কথা শুনে ইন্দুমতি বলতে শুরু করলেন, মহারাজ, আমাকে কি ভয়? আমি তো আপনার পুত্রবধূ হব, আপনার রাজকুমার আমার স্বামী, এবং আপনি না মানলে তাদের থেকেই জানতে পারেন আমার তাদের সঙ্গে বিবাহ হয়েছে। যখন মহারাজ তার রাজকুমারকে জিজ্ঞেস করলেন, রাজকুমার, এই নারী কে? তখন রাজকুমার তার পুরো গল্প তার পিতাকে শোনালেন এবং বললেন, পিতাজি, একদিন কিছু সাপেরা আমাকে ধরে ফেলেছিল এবং আমাকে পিটারিতে বন্দী করে নিয়ে যাচ্ছিল। তখন আমি আমার রক্ষা করার জন্য পিটারি ভিতর নোলখা হার হিসেবে রূপান্তরিত হয়ে গেলাম। ওই সাপেররা সেই নোলখা হার রাজা সূর্য প্রতাপকে উপহার দিল। আমি ভেবেছিলাম রাজা সূর্য প্রতাপের কোনো সন্তান নেই, তাই আমি সেখানে পুত্র হিসেবে প্রবেশ করলাম। মায়া দ্বারা পুত্র হয়ে বহু বছর রাজা মহলে থেকেছি, রাজ্য ও প্রাসাদের সুখ উপভোগ করেছি।
রাজা আমাকে তার পুত্রের মতো পালন করেছিলেন এবং এই সুন্দরী নারীর সঙ্গে আমার বিবাহ সম্পন্ন হয়েছিল। তবে একদিন জিদ করে ওই সুন্দরী আমার বংশ নিয়ে প্রশ্ন করেছিল। আমি তাকে অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু সে শুনল না। যখন সে না শোনে, তখন আমি যেখানে আমার আসল স্থান ছিল সেখানেই তাকে নিয়ে গেলাম এবং সেখানে পৌঁছিয়ে আমি আমার আসল রূপে ফিরে আসলাম এবং আমার পরিবারে ফিরে এলাম। এই কথা যখন মহারাজ শুনলেন, তখন সাপরাজ ক্রুদ্ধ হয়ে গেলেন। নাগরাজ বলতে লাগলেন, দেবী, কি এটা সত্যি? মহারাজ, এমনটাই ঘটেছিল। আমার বিবাহ এই নারীর সাথে হয়েছিল, যদিও আগে তার পুরো শরীর মানুষ ছিল। ইন্দুমতির কথা শুনে নাগরাজ তার পুত্রকে তিরস্কার করলেন। প্রথমে তুমি আমাদের ঐতিহ্যের বিরুদ্ধে গিয়ে পৃথিবী লোকের সাথে বিবাহ করেছিলে এবং তারপর তুমি এই নারীকে ছেড়ে আমাদের কাছে ফিরে এসেছ। তুমি এই অপরাধ করেছ। এখন আমি তোমাকে অভিশাপ দিচ্ছি যে যতক্ষণ পর্যন্ত এই নারী জীবিত থাকবে, ততক্ষণ তুমি পৃথিবী লোকের সাথে থেকে তার সাথে ছেড়ে যেতে পারবে না। তাকে তোমার স্ত্রী হিসেবে রাখতে হবে, ততক্ষণ তুমি আমাদের সাথে নাগলোক ফিরে যেতে পারবে না। এখন তোমার বিবাহ হবে না। নাগরাজ ইন্দুমতিকে তার স্বামী প্রদান করলেন। রাজকুমার এখন তার পূর্বের রূপে ফিরে এল। তারপর রানী ইন্দুমতি এবং রাজকুমার নাগরাজ থেকে তাদের পিতার কাছে মাথা নত করে আশীর্বাদ নিয়ে তাদের স্ত্রী নিয়ে বিদায় নিয়ে সেখানে থেকে চলে এলেন। রাজকুমার তার নগরীতে ফিরে এল। তখন সেখানে পৌঁছে দেখল পুত্র শোকের মধ্যে দুঃখিত হয়ে রাজা খুবই খারাপ অবস্থায় ছিলেন। রাজা যখন তার পুত্রকে দেখলেন, তখন রাজা অবাক হয়ে গেলেন। তাদের মনে হল যেন সমস্ত রোগ থেকে এখনই মুক্তি পাওয়া গেছে। পুরো প্রাসাদে আনন্দ পালন করা হল। রাজা সাহেব পুরো নগরীতে খবর পাঠালেন যে আমাদের রাজকুমার ফিরে এসেছে। এটা শুনে পুরো নগরী আনন্দে উৎসব পালন করতে শুরু করল। রাজা সূর্য প্রতাপ এবং তার রানী তাদের পুত্রকে পেয়ে খুব খুশি হলেন। এইভাবে রানী দ্রুতই তার হারানো স্বামীকে ফিরে পেয়ে প্রচুর ভালোবাসায় তার স্বামীর সাথে কাটাতে লাগলেন।